প্রথম যে রিয়েলমির যে সেটিংস আছে সেটিংস অপশনে চলে আসবেন। সেটিংসে আসার পর একটু উপরে আসবেন। এখানে আসার পর এখানে দেখবেন যে প্রথমে যে অপশন এখানে স্টাইল এই অপশনটা আপনারা প্রবেশ করবেন। তো এখানে আসার পর দেখবেন যে এখানে কিন্তু অনেকগুলো ফিচার আপনার এখানে অলরেডি দেওয়া আছে এবং দেখবেন যে এখানে দেখবেন যে থিম আছে। তো এখানে মাই থিমে ক্লিক করবেন। মাই থিমে ক্লিক করলে আপনি এখান থেকে দেখেন এটা আমি ব্যবহার করতেছি, এই লেখা আছে ইন ইউজ। আর যদি মোর থিম আপনি ক্লিক করেন এখান থেকে মোর, হ্যাঁ, মোর থিমের উপরে ক্লিক করলে এখান থেকে কিন্তু অনেকগুলো থিম আছে। এটার উপরে ক্লিক করে আপনি যে থিমটা আপনার পছন্দ সেই থিমটা এই যে অ্যাপ্লাই আছে, অ্যাপ্লাইয়ের উপরে ক্লিক করে আপনি সেই থিমটা এখানে ব্যবহার করতে পারবেন। একটু নিচে আসলে দেখবেন যে এখানে পালস লাইট আছে, পালস লাইট। তো এই পালস লাইটের উপরে যদি আপনি ক্লিক করেন এটা কিন্তু দেখবেন যে পিছনে যে লাইটটা আছে এটা একটা নোটিফিকেশন দেবে এখানে আপনাকে। তো এটা ব্যবহার করার জন্য আপনি এটা অন করে রাখবেন, জাস্ট এটা অফ থাকবে, এটা অন করে দেবেন। দেওয়ার পর এখানে একটি পিরিয়ড আপনি একটা শিডিউল করে দিতে পারবেন যে আপনি দিনের কতক্ষণ এটা চাচ্ছেন এই নোটিফিকেশনটা। আর যদি আপনি অল ডে চান তাহলে অল ডে করে দেবেন, দেন এখান থেকে ওকে করে দেবেন। তারপর কোন কোন অপশনে আপনি এটা চাচ্ছেন যে আপনার এটা রিংটার আলো জ্বলবে। তো আমি এখানে শুধু কল এবং নোটিফিকেশন দিয়েছি, এখানে এটা অন করে দিয়েছি, আর বাকিগুলো আমি কিন্তু এখানে অফ করে দিয়েছি। তো এখানে ক্লিক করে আপনি এটা অন অফ করে নিতে পারবেন, তাহলে কিন্তু আপনার এটা জ্বলবে। তারপরে আপনি এখান থেকে এই যে কলের উপর যদি ক্লিক করেন এখানে কলে ক্লিক করলে এখান থেকে কিন্তু আপনি এটা অন অফ করা থাকবে, জাস্ট অফ করে দেবেন। দেওয়ার পর এখান থেকে লাইট স্টাইল আছে, লাইট স্টাইলের উপরে ক্লিক করে দেবেন। আপনি কোন ধরনের লাইট চাচ্ছেন এবং এটার কালার কী চাচ্ছেন, হ্যাঁ। তো দেখেন এটার কালার কিন্তু চেঞ্জ হয়ে যায়, উপরে যদি আপনারা খেয়াল করেন এখানে কিন্তু কালার চেঞ্জ হয়ে যায়। তো এটা হচ্ছে কল এবং নোটিফিকেশন আসলে আপনার এই কালার, এই লাইটটা এই কালার ধারণ করবে। তো এখানে কিন্তু এটা বোঝাচ্ছে, হ্যাঁ। তো আমি এটা রেখে তারপর এখান থেকে বা এটা রেখে আমি এখান থেকে অ্যাপ্লাইতে ক্লিক করে দিলে এটা কিন্তু হয়ে যাবে। তো ব্যাকে আসবেন, ব্যাকে আসার পর এখান থেকে এই যে এই ফন্ট আছে, ফন্ট উপরে ক্লিক করে আপনি এখান থেকে যে ফন্টটা আপনার ভালো লাগে, যেমন একটা একটু হালকা আর এটা হচ্ছে একটু ডিপ, তারপর এটা হচ্ছে একটু অন্যরকম, হ্যাঁ। তো এভাবে কিন্তু আপনি এখানে মোড়ে ক্লিক করলে কিন্তু আরও ফন্ট আপনি এখানে পেয়ে যাবেন। তো এখান থেকে আপনার যে ফন্টটা আপনার ভালো লাগে আপনি সেটা রেখে তারপর এখানে নিচে দেখবেন যে অ্যাপ্লাই আছে এবং ফন্ট সাইজ এখান থেকে বড় ছোটো আপনি করতে পারবেন। দেখেন যেটা বড় ছোটো হচ্ছে, বড় ছোটো তো আপনার যেটা চোখে এবং ফন্ট সাইজের আপনি এটা ডিপ এবং করতে পারবেন, এটা আপনার লাইট করতে পারবেন। তো আপনি যদি চান যে না আমি একটু ডিপ করব তাহলে এটা কিন্তু ভেবে আপনি একটু ডিপ করতে পারবেন। করার পর এখান থেকে অ্যাপ্লাইতে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে আইকন আছে, আইকনে ক্লিক করার পর আপনি এখান থেকে আইকনের যে সাইজ সেটা কিন্তু ছোটো বড়ো করতে পারবেন। দেখেন উপরে আইকনের কিন্তু সাইজগুলো ছোটো বড়ো হচ্ছে, হ্যাঁ। তো এটা কিন্তু আপনি এখান থেকে ছোটো বড়ো করতে পারবেন, দেখেন এখান থেকে ছোটো বড়ো করতে পারবেন। তারপর এই যে অ্যাপসের নিচে যে নাম আছে ক্যামেরা, ফটো, ফেসবুক, এটাও কিন্তু আপনি চাইলে ছোটো বড়ো করতে পারবেন। দেখেন এটা কিন্তু ছোটো বড়ো হচ্ছে, তো এভাবে কিন্তু আপনি অ্যাডজাস্ট করে নিতে পারবেন। তারপর এখান থেকে আপনি আইকনের যে শেপ আছে সেটাও চেঞ্জ করতে হবে, যে ক্লাসিক, তারপর হচ্ছে ফ্লুইড, দেখেন এগুলো কিন্তু চেঞ্জ হচ্ছে, হ্যাঁ, রেডিয়েন্ট। তো আপনি এখান থেকে কিন্তু শেপগুলো চেঞ্জ করতে পারবেন, কালারও চেঞ্জ করতে পারবেন, হ্যাঁ। তো দেখেন একটার উপরে ক্লিক করলে কিন্তু ফ্লুইড, ক্লাসিক, রেডিয়েন্ট। তো এভাবে কিন্তু আপনি এগুলো ছোটো বড়ো করে নিতে পারবেন, সাথে সাথে কালার চেঞ্জ করতে পারবেন এবং আইকনের সাইজ আপনি চেঞ্জ করে নিতে পারবেন। তারপর এখান থেকে অ্যাপ্লাইতে ক্লিক করে দেবেন। অ্যাপ্লাইতে ক্লিক করার পর এটা কিন্তু হয়ে যাবে। তারপর এখান থেকে আপনার যে ফিঙ্গারপ্রিন্ট যে অ্যানিমেশন আছে এখানে কালারে ক্লিক করার পরে আপনি এখান থেকে টোটাল যে আপনার মোবাইলের যে কালার সেটা কিন্তু কালার টোনটা কিন্তু চেঞ্জ করতে হবে। দেখেন এখানে কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, চেঞ্জ হয়ে যাচ্ছে কিন্তু, ঠিক আছে। তো আপনার যেটা ভালো লাগে এখান থেকে সেটা রেখে তারপর এখান থেকে ব্যাকে চলে আসবেন। তারপর এখান থেকে ফিঙ্গারপ্রিন্ট অ্যানিমেশন আছে, এখানে দেখেন আপনার যে মোবাইলের যে ফিঙ্গারপ্রিন্ট অ্যানিমেশন এটা কিন্তু আপনার বেশি অনেক দামি ফোনেও কিন্তু এগুলো ফিচারগুলো নাই, কিন্তু রিয়েলমি এই ফিচারগুলো দিচ্ছে। দেখেন আপনি যে ফিঙ্গারপ্রিন্টের এটা আপনার চেঞ্জ করে দিবেন সেটা কিন্তু সেরকম হয়ে যাবে, হ্যাঁ। তো এটা কিন্তু দারুণ একটা ফিচার, আপনি মাঝে মাঝে এটা চেঞ্জ করে একটু আকর্ষণ তৈরি করতে পারেন। তো দেখেন, হ্যাঁ, তো ফিঙ্গারপ্রিন্টের জাস্ট আপনি ফিচারগুলো দেখেন কত সুন্দর। তো এভাবে কিন্তু আপনি ফিঙ্গারপ্রিন্ট এটা সেট করে নিতে পারবেন। তারপর হচ্ছে আপনি এখান থেকে একটু উপরে আসলে নিচে আসলে এখানে দেখবেন যে ডিসপ্লে যে সাইজ আছে এটা একটু বড় সাইজ। তো দেখেন এই যে এটা কিন্তু বড় হয়ে যায়, যেমন অনেকে আছে একটু চোখের সমস্যা বা আপনার লেখাগুলো কাছ থেকে দেখলে সুবিধা হয়, সেক্ষেত্রে কিন্তু আপনি ডিসপ্লেটা লার্জ করে নিতে পারেন। অথবা স্ট্যান্ডার্ড থাকলে এটা হচ্ছে সবার জন্য স্ট্যান্ডার্ড সাইজ। তারপরে স্মল করে নিলে আপনি স্মল করে নিতে পারবেন, তাতে ক্ষেত্রে ডিসপ্লেটা একটু দূরে চলে যাবে, হ্যাঁ। আর এটা হচ্ছে যে লার্জ দিলে একটু কাছে চলে আসবে। তো এই হচ্ছে আপনার শুধু ডিসপ্লের যে মেকানিজম